হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। স্কেরি টক্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গল্পটি কয়েকদিন আগে আমার ইনবক্সে এক বন্ধু পাঠিয়েছিল। তো এই গল্পটি যখনই পড়তে শুরু করলাম মনে হলো এটা আমাকে আপনাদের শোনাতেই হবে। আমি নিশ্চিত নই যে এটি কি সত্যি নাকি শুধু গুজব, কিন্তু এই গল্প পড়ার পর থেকে আমার নিজেরও মনে হলো এই গল্পতে কিছু না কিছু তো সত্যি লুকিয়েই রয়েছে। পুরোটাই মন গড়া, কোনো বানানো কথা নয়। ঘটনাটি ঘটেছিল একটু বৃষ্টির রাতে। আমাদের এই বন্ধু সেদিন এই রেল লাইন ধরেই বাড়ি ফিরছিল, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা একদমই স্বাভাবিক নয়। আমাদের বন্ধু রায়ান, সে কলকাতার বাসিন্দা। অফিস থেকে ফেরার সময় প্রায়ই সে রেল লাইন ধরে বাড়ি ফেরে, কারণ তার বাড়ি রেল লাইনের একদম কাছেই এবং এটি তার অনেক পুরনো অভ্যাস। সেদিনও সে রেল লাইন ধরেই বাড়ি ফিরছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই সেদিন আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছিল। চারিপাশ ভারী হয়ে আসছিল, বাতাসের ভেতর অদ্ভুত একটা ঠান্ডা ভাব ছিল। রায়ান রেল লাইন ধরেই হাঁটছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। প্রথমে হালকা ফোঁটা, তারপর এক সময় এতটাই জোরে পড়তে শুরু করলো যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে তার নজর সামনে একটি কালো ছায়ার দিকে গেল। রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এটি যেন একটি কালো বড় আকারের কোনো একটা দানব। সে প্রথমে ভাবলো হয়তো কোনো পথিক সেখানে দাঁড়িয়ে আছে, তিনি হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিন্তু কয়েক মুহূর্ত পর সে বুঝতে পারল লোকটি এক ফোঁটাও নড়ছে না, এমনকি বৃষ্টিতে তার কোনো ভ্রূক্ষেপ হচ্ছে না। রায়ান থমকে গেল, বুকের ভেতরটা কেমন অস্বস্তি করতে শুরু করলো এবং সে আরও ভালো করে দেখার চেষ্টা করলো। লোকটা তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরটা যেন একদমই স্বাভাবিক নয়। হঠাৎ একটা বাজ পড়ল, এক আলো ঝলকানিতে দেখা গেল তার মুখটা, একটা সাদা ফাঁকা মুখ, কোনো চোখ নেই, নাক নেই, মুখে কোনো আকৃতি নেই। হঠাৎই রায়ানের মাথার ভেতর কেমন একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। শরীরটা কাঁপছিল, হাত পা একেবারে জমে গেল। আর তখনই ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগোতে শুরু করলো। রায়ান সেই মুহূর্তে নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলছিল। পা চলছিল না, দৌড়ানোর শক্তি নেই। কিন্তু সে খেয়াল করলো যতক্ষণ সে ছায়াটার দিকে তাকিয়ে আছে ততক্ষণ সেটি ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু যখনই সে চোখটা সরিয়ে নিচ্ছে তখন যেন সেটা মুহূর্তের মধ্যেই অনেকটা কাছে চলে আসছে। এটা কি তার মনের ভুল? সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য এবং আবার খুলল। ছায়াটা ঠিক তখন তার সামনে এসে দাঁড়িয়েছে। একটা বিকট আওয়াজই পিছন থেকে ট্রেনের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর ঠিক তখনই সেই ছায়াটি মিলিয়ে গেল। রায়ান সেদিন কোনো রকমভাবে বাড়ি পৌঁছায়। শরীরটা অবশ হয়ে গেছিল, পুরো রাত সে ঘুমাতে পারেনি। পরের দিন তার জ্বর চলে আসে, 3 দিন সে পুরোপুরি জ্বরে পীড়িত থাকে। কিন্তু গল্পটা এখানে শেষ না। সেদিন রাতে যখন রায়ান ঘুমানোর চেষ্টা করছিল তখনই শুনতে পেল জানলার পাশে ঠোকা দেওয়ার শব্দ। প্রথমে সে ভাবলো হয়তো বৃষ্টির ফোঁটা, কিন্তু মিনিট 5 পর সে জানলার দিকে তাকালো। সেই ছায়াটি এবার তার জানলার বাইরে দাঁড়িয়ে, কিন্তু এবার মুখটা পুরোপুরি ফাঁকা ছিল না। এবার মনে হচ্ছিল যেন তার মুখটি তৈরি হয়েছে, দুটো গর্তের মতো জায়গা যেন ধীরে ধীরে চোখের আকৃতি নিচ্ছে। সেই একখালি দাগটি, সেটিও যেন আস্তে আস্তে এখন মুছে যাবে। রায়ানের চিৎকার করার কোনো শক্তি ছিল না। সে চোখ বন্ধ করে ফেললো, নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা শুধুই তার কল্পনা। পরদিন সকালে সে যখন জেগে উঠল তার জানলার কাচের ওপর জল জমেছিল, আর তার চোখে ছিল একটি বড় আঁচড় কাটা দাগ। সেটা ছিল একটা বিকৃত মুখের মতো। কয়েকদিন পর রায়ান এক বৃদ্ধার কাছে জানতে পারে সে রেল লাইনে বছর 5 আগে এক লোক ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছিল। তার মুখ পুরো থেতলে গেছিল, যেন কেউ তাকে চিনতেও পারেনি। এবং সেই রেল লাইন ধরেই সে কিছুদিন আগে হেঁটে এসেছে, এবং যা ঘটেছে তা কিছু সাক্ষী আমি, আপনারা এবং রায়ান নিজেও। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের বন্ধু রায়ানের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। রায়ান বলছে যে সে কোনো রকম ভুল করছে না, এটি তার সাথে ঘটেছে, সেই ব্যাপারে সম্পূর্ণ শিওর।
তো এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ঘটনাটি কেমন লাগলো আমাকে জানাবেন। এরকম ঘটনা যদি আপনাদের থেকে থাকে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। ধন্যবাদ বন্ধুরা।